আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসন্ন ওয়ার্ল্ড কাপ 2026, তো এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি একটা প্রেডিকশন ভিডিও আজকে শুরু করতেছি। তো যাই হোক, আমাদের এখানে বেশ কিছু গ্রুপ আছে, যেমন গ্রুপ 1, এখানে 4টে দল আছে, 2টা দল টিকবে এবং 2টা দল বাদ পড়বে। তো তাদের একটা সুযোগ থাকবে থার্ড যেটা আছে তাদের জন্য আর কি। তো গ্রুপ 1-এ আমি মেক্সিকো এবং সাউথ কোরিয়াকে রাখতে চাচ্ছি, এবং গ্রুপ বিতে সুইজারল্যান্ডকে আমি গ্রুপ চ্যাম্পিয়ন এবং কানাডাকে গ্রুপ রানার আপ করতে চাচ্ছি, এবং গ্রুপ সিতে ব্রাজিল এবং মরক্কো স্কটল্যান্ড দুইটাই খুব ভালো টিম, দুর্দান্ত টিম। তবে আমি মরক্কোকে আগে রাখবো, কারণ গতবার ওয়ার্ল্ড কাপে তারা দুর্দান্ত খেলছে এবং পর্তুগালকে বিদায় করে দিয়েছিল ওয়ার্ল্ড কাপ থেকে। তো এরপরে গ্রুপ ডিতে আমি এখানে আপনার তুর্কিকে আগায় রাখবো এবং ইউনাইটেডকে আগায় রাখবো, সেকেন্ড পজিশনে রাখবো। দেন গ্রুপ ই, এখানে অবভিয়াসলি জার্মান থাকবে এবং পাশাপাশি ইকুয়েডর থাকবে। দেন গ্রুপ এফতে যদি আমি কল্পনা করি, এফতে দুর্দান্ত একটা টিম গ্রুপ, এখানে জাপান, নেদারল্যান্ড, সুইডেন, তিউনিশিয়া বাদে 2-3টা টিম খুবই দুর্দান্ত। এখানে আসলে খুবই টাফ, তারপরও যেহেতু প্রেডিকশন করতে হবে, তো আমি এখানে নেদারল্যান্ডকে আগায় রাখবো এবং জাপানকে রাখবো। দেন গ্রুপ জিতে যদি আমি যাই, এখানে বেলজিয়াম, রোমারো লোকাকু এবং ইজিপ্ট, মিশর, মোহাম্মদ সালা, এর 2টা টিমকে আমি ধরে রাখবো এখানে। এরপরে গ্রুপ এইচ, স্পেন, সৌদি আরব, উরুগুয়ে। যদি গতবারের মতো যদি আর্জেন্টিনাকে যেমন একটা অবিশ্বাস্য হারানো করছিল সৌদি আরব, যদি এরকম কিছু করে, ভালো কিছু অবভিয়াসলি করবে। আর প্রত্যেকটা টিমের এখানেই মোটামুটি আপনার সক্ষমতা আছে ওয়ার্ল্ড কাপ জিতার, খেলায় হার জিত থাকবে, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। তো যাই হোক, গ্রুপ এইচে আসি। গ্রুপ এইচে আমি স্পেনকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ হিসেবে উরুগুয়েকে রাখতে চাচ্ছি। আর এরপরে আপনার যদি হয় ফ্রান্স, নরওয়ে, সেনেগাল, এখানে আমি নরওয়েকে রাখবো এবং ফ্রান্সকে রাখবো, কারণ নরওয়ে খুব ভালো একটা টিম। এরপরে আর্জেন্টিনা বাদে মোটামুটি বাদ বাকি যে 3টে টিম আছে, অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্দান, 3টাই সেম কাছাকাছি টিম। তো আমি এখানে আলজেরিয়াকে রাখি এবং চলে আসি গ্রুপ কে। এখানে অবভিয়াসলি ক্রিস্টিয়ানো রোনালদোর টিম পর্তুগাল আগে রাখবো। আচ্ছা, এরপরে রাখবো কলম্বিয়াকে, হামেস রদ্রিগেজের টিম। এরপরে গ্রুপ এল, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ঘানা এবং পানামা। এই 3টা টিম দুর্দান্ত টিম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ঘানা। তো এখানে ক্রোয়েশিয়াকে আমি আগায় রাখবো এবং ইংল্যান্ড, এই 2টাকে রাখবো। এরপরে যে থার্ড প্লেসে 8টা টিম সিলেক্ট করা যায়, সেখানে আমি কিছু টিম রাখবো এবং বাদ দেবো, যেমন হাইতিকে নিচের দিকে নিয়ে আসবো। এখানে হাইতিকে আমি রাখতে চাচ্ছি না, তো হাইতিকে যদি না রাখি, এখানে ঘানা টিমটাকে আমি তুলে নিয়ে আসতে পারি আমার সিলেকশনে। এরপরে আমি অস্ট্রিয়াকে নিয়ে আসতে পারি। মোটামুটি এইগুলা থাকলেই হবে আশা করি। আচ্ছা, দেন আমরা চলে যাই রাউন্ড অফ 32-র ভিতরে যখন চলে আসি, তখন প্রথম ম্যাচ পড়ে যাচ্ছে জার্মান এবং অস্ট্রেলিয়া। এখানে অবভিয়াসলি জার্মানকে আমি এগিয়ে রাখবো। সেকেন্ড ম্যাচ, যেখানে ফ্রান্স এবং সুইডেনের মধ্যকার খেলা হবে, যদি এরকম ম্যাচ পড়ে, অবভিয়াসলি ফ্রান্স বেরিয়ে যাবে। কিলিয়ান এমবাপ্পে খুব দুর্দান্ত ফর্মে আছে এবং দুর্দান্ত একটা প্লেয়ার। তো এরপরে আপনার ম্যাচ 3 আসে কানাডা এবং সাউথ কোরিয়া। এখানে কানাডা এবং সাউথ কোরিয়ার ভিতরে দুর্দান্ত খেলা হবে, তবে আমার মনে হয় খুব সম্ভবত সাউথ কোরিয়া বেরিয়ে যাবে। এরপরে ম্যাচ 4-এ আছে নেদারল্যান্ড এবং মরক্কো। দুর্দান্ত একটা খেলা হবে এখানে অবভিয়াসলি, কারণ নেদারল্যান্ড ছেড়ে দেওয়ার টিম না, এবং মরক্কো যে তরুণ প্লেয়ারদের নিয়ে খেলা করতেছে, দুর্দান্ত একটা ব্যালেন্স টিম আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে মরক্কোর দিকে আমি যাচ্ছি। আশরাফ হাকিমি সহ দুর্দান্ত বেশ কিছু প্লেয়ার আছে যারা খুবই ফর্মে আছে ভালো। এরপরে গ্রুপ ম্যাচ 5-এ আছে কলম্বিয়া এবং ইংল্যান্ড। এখানে আমি ইংল্যান্ডকে আগিয়ে রাখবো শক্তির বিচারের দিক থেকে। স্পেন এবং আলজেরিয়া, খুব সহজে স্পেন এখান থেকে বেরিয়ে যাবে। তুর্কিকে আমি আগে রাখবো, যেহেতু বসনিয়া ভালো টিম অবভিয়াসলি, কিন্তু তুর্কির সাথে পারাটা আসলে খুব কঠিন ব্যাপার স্যাপার। এখানে চেক রিপাবলিক এবং বেলজিয়ামের মধ্যকার অবভিয়াসলি রোমারো লোকাকু টিমকে আমি আগায় রাখবো। এরপরে দুর্দান্ত একটা ম্যাচ আসতেছে, সেটা হলো ব্রাজিল এবং জাপান। খুবই জোরালো এবং শক্তিশালী প্রতিপক্ষ জাপান। তো এখানে আমি একটা চান্স দিব আরেকবার ব্রাজিলকে, এবং ইকুয়েডর এবং নরওয়ে, এখানে নরওয়েকে আমি আগিয়ে রাখবো। মেক্সিকো এবং আইভরি কোস্ট, এই ম্যাচটা আমি অবভিয়াসলি মেক্সিকোকে আগায় রাখবো। দেন ক্রোয়েশিয়া এবং অস্ট্রিয়ার ভিতরে ক্রোয়েশিয়াকে আমি আগায় রাখবো। 13তম ম্যাচ হবে আর্জেন্টিনা এবং উরুগুয়ের পরিসংখ্যান দেখলে মোটামুটি কাছাকাছি হয়, কোপা আমেরিকায় দেখা যায়। তো তারপরেও আমি আর্জেন্টিনাকে এখানে আগায় রাখতে চাচ্ছি। এখানে 14তম ম্যাচে আমি মিশরের মোহাম্মদ সালাহ টিমটা আগায় রাখবো। 15তম ম্যাচ সুইজারল্যান্ড এবং ইরান, এখানে সুইজারল্যান্ড। ঘানা এবং পর্তুগাল, ঘানা খুবই শক্তিশালী একটা টিম, এদের খেলাও অনেক দুর্দান্ত। তবে পর্তুগালকে আমি আগায় রাখবো এই কারণে যে রিসেন্টলি তাদের প্লেয়ারগুলো মিডফিল্ড, ডিফেন্স খুবই ভালো ফর্মে আছে। তো সেই ক্ষেত্রে আমি পর্তুগালকে আগায় রাখবো। এটা আমাদের রাউন্ড অফ 16-এ এখন চলে যাব। রাউন্ড অফ 16 প্রথম ম্যাচটা হবে জার্মান এবং ফ্রান্স। আসলে এখানে খুবই শক্তিশালী প্রতিপক্ষ, এটা আপনার দেখেই যে বুঝতে পারতেছেন, এবং যারা খেলা সম্বন্ধে কম বেশি খোঁজখবর রাখেন।
তো এখানে কাউকে ছেড়ে দেওয়ার মতো কোনো টিম নাই। জার্মানি এবং ফ্রান্স, এখানে আমি আগায় রাখবো কেলিয়ান এমবাপ্পের টিমকে, ফ্রান্সকে আগায় রাখবো। এবং দ্বিতীয় ম্যাচ সাউথ কোরিয়া এবং মরক্কো, এখানে আমি অবভিয়াসলি মরক্কোকে আগায় রাখবো। এবং 3 নম্বর ম্যাচ ইংল্যান্ড এবং স্পেন, দুর্দান্ত টিম, দুর্দান্ত কম্বিনেশন বলা চলে। তবে তরুণ যে প্লেয়ারগুলো আছে ওই কারণে আমি এখানে স্পেনকে আগায় রাখবো। এবং চতুর্থ ম্যাচ বেলজিয়াম এবং তুর্কি, এখানে আমি তুর্কিকে আগায় রাখবো। দেন 5 নম্বর ম্যাচ ব্রাজিল এবং নরওয়ে, নরওয়ে খুবই দুর্দান্ত প্লেয়ার টিম, তবে আমি এখানে ফ্যান ফেভারিট ব্রাজিলকে আগায় রাখতেছি। দেন নেক্সট ম্যাচ চলে আসতেছে আপনার মেক্সিকো এবং ক্রোয়েশিয়া। আমি সর্বশেষ এখানে লুকা মডরিচের টিমটাকে একটা চান্স দিব, দেখি যদি ভালো কিছু করে। এরপরে 7 নম্বর ম্যাচ চলে আসতেছে আর্জেন্টিনা এবং মিশর, আর্জেন্টিনাকে এখানে আগায় রাখবো। 8 নম্বর সুইজারল্যান্ড পর্তুগালের ভিতরে অবশ্যই পর্তুগাল। এবার চলে যাবো আমরা কোয়ার্টার ফাইনালে। এখানে কোয়ার্টার ফাইনালে মরক্কো এবং ফ্রান্স যদি পড়ে তো মরক্কো খুব ইজিলি বেরিয়ে যাবে, আমি আশাবাদী। স্পেন এবং তুর্কির ভিতরে যদি খেলা পড়ে অবভিয়াসলি এখানে স্পেন বেরোবে। এবং ক্রোয়েশিয়া এবং ব্রাজিল, এখানে আমি ক্রোয়েশিয়া এবং ব্রাজিল দুইটাই খুব দুর্দান্ত টিম, আমার পছন্দের প্লেয়ার দুইটা টিমেতেই আছে। তো তারপরও আমি আরেকটা চান্স দেব ব্রাজিলকে, আমি আশাবাদী ব্রাজিল আরেকটা অ্যাডভান্স স্টেজ নিয়ে, যেহেতু নেইমার দলে ঢুকছে, আমি আশাবাদী ব্রাজিল আরেকটু এগিয়ে যাবে। তো এখানে চলে আসতেছে আরেকটা দুর্দান্ত, যে মেসি এবং রোনালদোর যে দৌড়াত্ম সেটা দেখা যাবে যদি আর্জেন্টিনা এবং পর্তুগালের খেলা হয়। তো বর্তমান শক্তির বিচারের দিক থেকে আমি অবভিয়াসলি পর্তুগালকে আগায় রাখবো। সরি আর্জেন্টিনা ফ্যান, হ্যাঁ এটা আমার প্রেডিকশন। তো এরপরে আমরা যদি চলে যাই সেমিফাইনালে, ফ্রান্স এবং স্পেন, আপনি এখানে কাউকে ফেলে দেওয়ার মতো পারবেন না। আসলে দুইটা খুবই দুর্দান্ত তরুণ প্লেয়ার ভরপুর এবং দুর্দান্ত খেলা করে দুইটা টিমই। তো আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো এখানে। ব্রাজিল এবং পর্তুগাল, যদি দুইটা টিমের কথা হিসেব করি, এখানে দুইটা টিমই ভালো, তবে তারপরও আমি এই শক্তির বিচারের দিক থেকে হয়তো ব্রাজিল থেকে কিছু অংশ হলেও বেশি আছে বর্তমান রানিংয়ের দিক থেকে, সেটা হলো পর্তুগাল টিমকে আমি আগায় রাখবো। দেন ফাইনাল যদি দেখি ফ্রান্স এবং পর্তুগাল। এখন অনেকে বলতে পারেন যে আপনি পর্তুগাল পছন্দ করেন তাই পর্তুগালকে আগায় রাখছেন, বিষয়টা তা না। বিষয়টা হলো পর্তুগালের বর্তমান যে রানিং সিচুয়েশন এটা খুবই দুর্দান্ত। তো ফাইনাল ম্যাচ যদি ফ্রান্স এবং পর্তুগাল হয় অবশ্যই আমি পর্তুগালকে আগায় রাখবো, কারণ ফ্রান্সের সাথে খেলে একবার ইউরো কাপও জিতছে পর্তুগাল। তো সেই দিক থেকে বিচার বিবেচনা করে আমি অবশ্যই পর্তুগালকে আগায় রাখবো। এবং থার্ড প্লেস যদি হয় স্পেন এবং ব্রাজিল, এবং এখানে অবশ্যই স্পেনকে আগায় রাখবো। তো এই হলো আমার প্রেডিকশন যে ফাইনাল ম্যাচ এবার আশা করা যায় পর্তুগাল জিতবে। দেখা যাক কে জেতে, এবং আপনার পছন্দের টিম কে এবং আপনার প্রেডিকশন কোন টিম জিতবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।